স্যান্ডেলের তলাটা পুরো ক্ষয় হয়ে গেছে, পেলেন হয়ে গেছে। শেষুর দেও, তোমারে শেষুর দেওয়াইতে আসি। আরে মা মনে নেই কি করে, হাতে জোতা লয়ে বরিছে, আবার কোন আকাম বাজাইছে নি? কি রে মামন, তুই এনে জুতার তলে কি দেখস? রূপ দেখস নাকি জুতার? আরে বেটা রূপ দেহি না, 2 বছর আগে এই স্যান্ডেলটা কিনছি। স্যান্ডেলটা দেখ দিয়ে হান্তুরি পুরা নতুন রয়েছে। 2 বছরে একটা স্যান্ডেলের কি হয় ক, বিটটা গেছে গিয়া। আর কালকে কি হয়েছে জানোস? বৃষ্টির মধ্যে আটতে যাইয়া স্লিপ কাট গিয়ে আমার একটা প্যান্ট ছিড়কে গেছে। বেটা নতুন একটা প্যান্ট, মাত্র 7 বছর ধরিয়া পড়তে আছে। 7 বছরের একটা প্যান্টের কি হয় কদি? আর প্যান্টটা এখনো নতুন চকচক করে। এই লিগেই স্যান্ডেলের বিট কাটতে আসি যাতে স্লিপার না করে। আর এই স্যান্ডেলটাও আরো ম্যাক্সিমাম 3-4 বছর পড়তে পারবো। হ্যাঁ, গাট কাটলে তুই আরো 2-3 বছর পর তারবি। মামুন, তোর কিচ্ছা কাহিনী দেখলে আমার শরীরটা কিন্তু জ্বলে। তোর কি টাকা পয়সা কোনো দিক দিয়ে কোনো কিছু কম আছে? তোর তো বেটা হিসাব নিকাশ করলে 200-500 কোটি টাকার কম হইব না। তারপরেও তুই কিপটামি করস, আমার চাইতে অনেক বেশি তোর টাকা। তারপরেও কি আমি কোনোভাবে খারাপ ভাবে চলি? আমার চাইতে 14 গুণ ভালো চলার কথা তোর। এই জায়গায় তুই চলো স্কাইস্টার মতন। দেখ, আমরা যেমন কামাই হেমন উড়াই, বিলাসিতা ভাবে চলি। আজকে এক কাম কর, তোর কাছ থেকে আমি চা খামু, তুই আমার চা খাওয়াবি, চল। এই না না না, আমি চা খাই না, সময় নাই, ঘুমায় নাই। আরে না না, আমি চা খাবো না। আরে না, এখন 5 টাকা খরচ করা যাবে না বেটা। তো আই দি, তুই কথা বলিস না, আই দি এক কাপ চা। আরে বেটা আমার টানাটানি করিস না, তো আমি চা খাবো না বেটা, যা। এত তাড়াতাড়ি যদি স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, আহা। কি রে, তুই আবার কি জুতা আতাতি করতাছস? পায়ে লাগা বেটা, জুতা রাখ। আর 2-3টা গাট কাটলে বুঝছস, একদম পুরা চকচকা হয়ে যাবে স্যান্ডেলটা। এর লিগে বেটা দেখতে আসি। এই যে গাড়িটায় কোনো যত্ন নেস না, এই যে গাড়িটা পুরা ধুলা পরিষ্কার হয়েছে বেটা, দেখছস? চল নাম। এটা খোলে কেমনে? হায় রে বেটা, 1000 কোটি টাকার মালিক তুই, এরকম 10 টাকারই তোর থাহার কথা। এই জায়গায় তুই দরজাই খুলতারস না। ওই সাদাটা দুরা টান দে। এইটা হ্যাঁ কলসে দিয়া আমি বেটা উঠছি কোনদিন এই গাড়িতে? আয় আয় ভাই, ভালো করে 2টা চা দাও তো। এই 2টা চা দিবে মানি? এই 2টা চা দিও না, দাঁড়াও। এখন দুপুরের সময় 2টা চা খাওয়া যায়? একটু পরে ভাত খামু না। তুমি একটা কাজ করো, একটা চা রে 2টা কাপে ভাগ করিয়ে দাও। বেটা 5টা টাকা বাইসকে যাইবে। ফাইজলামি করার জায়গা পাও না, না খালি টাকা ভাঙতে মন চায়। দাও, যেমনে কয় হেমনেই দাও। তোরা বেটা টাকা ভাঙতারলেই খালি বাসস। শোন সোহাগ, তোর আমি একটা কথা কই, তুই আমার বন্ধু মানুষ, তুই একটা জিনিস একটু চিন্তা কর। একটু হিসাব করিয়া না চললে জীবনে কিছু করা যায় না। দেখ তুই কোথায় আর আমি কোথায়। তুই 2টা চা অর্ডার দিছস, আমি একটা চা ভাগ করিয়া খাইলাম। কি হইলো, 5টা টাকা সেভ হইলো না? একটা জিনিস সবসময় মাথায় রাখবি, তোর কাছে যদি 8 টাকা থাকে সবসময় চিন্তা করবি আর 2 টাকা যোগাইয়া 10 টাকা পূরণ করিয়া একটা বিজনেসে ইনভেস্ট করবি। তাইলেই এক সময় তুই দেখবি অনেক বড় হইতে পারবি। আমি কিন্তু ওইটাই চিন্তা করি। আমি একটু কিপটামি করিয়া চলি, কিন্তু আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমার বৃদ্ধকালটা কিন্তু ভালো, আমার কোনো কষ্ট করা লাগবে না। শোন, মানুষের ইনকাম সোর্স বানাইতে হয় 10টা, আর খরচের সোর্স থাকতে হয় একটা। তাইলেই দেখবি তুই বড় হইতে পারবি। সব সময় মাথায় এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করবি। তুই তো টাকা পাইলে খালি 2 হাত দিয়া উড়াস। কেমনে তুই বিলাসিতা করবি, কেমনে তুই এনজয় করবি, তোর মাথার ভিতরে ধান্দা থাকে শুধু এইটা। আর ওই যে এনজয় আমি একদিন করবো। যেদিন আমি অনেক বড় হমু সেদিন তুই দেখবি আমি কিভাবে 2 হাত দিয়া টাকা উড়াইয়া এনজয় করি। তুই এনজয় বড় করবি তো করিস, সমস্যা নাই। আপাতত তুই 7টা এক সাইজের বড় পর, আর নাইলে এই বুতামটা তালি দে। এই বুদামটা আহার সময় একটু সুডে গেছে, স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে তো এর লিগে একটু টাইট হয়। শার্টটা নতুন, দেখ চকচক করে, কাপড়টা কিন্তু একের কাপড়, আরো 2-3 বছর পরতে পারবো, বুঝছস? এর লিগে হালাই না। কি দরকার আছে আবার টাকা দিয়ে নতুন একটা শার্ট কিনবো বেড়া? তুই চাইলে এই শার্টটা তো তোর ছোট ভাইরেও দিয়ে দিতে পারস। এই শার্টটা ছোট ভাইরে তুই দিতে কস? ছোট ভাইয়া তো ভালো শার্ট পরতে পারবে না। ছোট ভাইরে হাতে যাইবে এই শার্ট আরো ম্যাক্সিমাম 3 বছর পরে। আরো 3 বছর আমি পরমু শার্ট বেড়া। তোর দন খাবে পিপিলিকায়, দে চায়ের দামটা দে। চায়ের বিল তুই আমারে দিয়েই দেওয়াবি? ঠিক আছে, দিতে আসি। ও, আমি তো মানি ব্যাগ আনি নাই। কিরে, 2 টাকা পকেট আইলো কোথার তুন? মানি ব্যাগ তো আমি বাসায় থুয়েছি, কারণ মানি ব্যাগ থাকলেই টাকা খরচ হয়। তুই একটা কাজ কর, তুই চায়ের বিলটা দিয়ে দে,
এই 2টা টাকা আমার পকেটে থাক, কারণ পকেট খালি রাখতে নাই, বুঝছো? আমি দিয়ে দি মনে পড়ে, তুই দিয়ে দে। এই সোহাগ, এই গাড়িতে বছরে খরচ কেমন রে? গাড়িতে তো তেমন খরচ নাই, গাড়ি চালাইলে মাসে তেল মোবিলে যায় 50-এর মতো, আর বাৎসরিক 1 লাখ টাকা ট্যাক্স দিই। এত টাকা খরচ বছরে? এই টাকা দিয়ে তুই বছরে একটা কোম্পানি খুলতারস? টাকা পয়সা পাইলেই খালি উড়াও না? বছর শেষে কোম্পানি খুললে আমার লাভ কি? সারা বছর দিয়ে আইডিয়া এটা চলতেইব। গাড়িতে ঘুরার একটা ফিল আছে না? হ্যাঁ, নেও টাকা পয়সা উড়াইয়া ফিল নাও, বুঝবা একদিন, বুঝবা বড় হইলে তখন বুঝবা টাকা পয়সা কি জিনিস। গায়ে বাতাস লাগে না, ফিল নেয়।